হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 পাউন্ড চকলেট কেক, সে সাথে ক্রিমের রেসিপি, ডেকোরেশন সব কিছু একটা ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে ময়দা মেপে নিচ্ছি 3-4 কাপ পরিমাণ ময়দা। এরপরে হচ্ছে আবারও 3-4 কাপ দিচ্ছি। টোটাল হচ্ছে আমি দুইবারে মেপে নিচ্ছি, কারণ আমার ছাঁকনিটা একটু ছোটো, একসাথে বেশি ময়দা চালা যায় না, পড়ে যায়। সে কারণে আমি দুইবার করে মেপে নিচ্ছি। আমি 3-4 কাপ করে দুইবার ময়দা মেপে নিচ্ছি। তারপরে এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। তারপর বেকিং পাউডার দিচ্ছি আমি 2 চা চামচের মতো। এরপরে হচ্ছে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর আপনারা প্যাকেটের ময়দা অ্যাড করবেন। এরপরে হচ্ছে আর বেকিং পাউডার অ্যাড করবেন হচ্ছে আপনার ফস্টার ক্লকের, মানে বাহিরেরটা অ্যাড করবেন। এতে করে কেকগুলো ভালো হবে। বাংলাদেশে যে বেকিং পাউডারটা পাওয়া যায় ওটা অ্যাড করবেন না কেকের ক্ষেত্রে। তারপরে হচ্ছে এখন আমি যেটা করব, কোকো পাউডার দিচ্ছি হচ্ছে আমি হাফ কাপের মতো। তারপরে কোকো পাউডারটাকেও আমি খুব ভালোভাবে চেলে নিব। তো কোকো পাউডারটা অ্যাড করবেন হচ্ছে আপনারা মালয়েশিয়ান কোকো পাউডার যেটা, ওটা দিবেন। ওটাতে কেক অনেক বেশি মজা হয়, খেতেও ভালো লাগে, কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসে। চাইলে আপনারা অন্য ব্র্যান্ডেরও অ্যাড করতে পারেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে মানে ফাইনালি কোকো মানে মালয়েশিয়ান ব্র্যান্ডেরটা বেশি ভালো লাগে। লাল প্যাকেটের মধ্যে পাওয়া যায়, বড় একটা 1 কেজির প্যাকেট। তো 1 কেজি রাখলে দেখা যায় কি নর্মালি অনেক দিনই চলে যায়। বিজনেসের ক্ষেত্রেও তো দেখা যায় অনেক বেশি অর্ডার থাকলেও ম্যাক্সিমাম তো 1 কেজি 1 মাসের কাছাকাছি যাই। আর আপনি যদি নিজের জন্য ইউজ করেন তখন তো দেখা যাবে আপনি অনেকগুলো কেক বানাতে পারবেন। তো এখানে আমার সবগুলো শুকনো উপকরণ চালা হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ শুকনো উপকরণটা আগেভাগে মিক্স করে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে নিয়েছি টোটাল 8টা ডিমের সাদা অংশ আর 8টা ডিমের কুসুম আমি আলাদাভাবে সাইড করে রেখেছি। এমনভাবে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ কিন্তু আলাদা করতে হবে, একেবারে যাতে হলুদ অংশটা ছিটে ফুটাও যাতে সাদা অংশের সাথে না লাগে, এভাবেই কিন্তু আলাদা করতে হবে। এরপরে হচ্ছে টোটাল আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়াতে পারেন, কারণ আমরা সবাই একটু মিডিয়াম মিষ্টিটা খেতে বেশি পছন্দ করি, সেই কারণে আমি মিডিয়াম দিলাম। আপনারা আরও বেশি দিতে পারেন। তো এমনভাবে বিট করতে হবে ফোমটা যাতে বাটির সাথে লেগে যায়, একেবারে ঠিক হয়ে যায়, ওরকমভাবে বিট করে নিতে হবে। আপনারা চাইলে বাটিটা উল্টে চেক করে নিতে পারেন। যখন এটা আমার প্রপারলি বিট করা হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি একটা একটা করে ডিমের হলুদ অংশ দিয়ে এটাকে হচ্ছে আমি আবারও একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটা ইলেকট্রিক বিটার কিংবা হচ্ছে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু বিট করে নিতে পারবেন লাস্টের পর্যায়ে আর কি। অনেকে দেখা যায় কি লাস্টের যে ডিম তারপরে হচ্ছে তেল, এগুলা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নেয়। তো এখানে হচ্ছে আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে তেল দিয়েছি হচ্ছে 2/3 কাপ সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটা ইচ্ছা দিতে পারবেন। তো এটা হচ্ছে আমার সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমার আর তেমন কিছু দেওয়ার দরকার নেই। এখন আমি দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন। চকলেট এসেন্স কিংবা ভ্যানিলা এসেন্স যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আজকে আমি 4 পাউন্ড কেক বলতে আমি একসাথে 4 পাউন্ড বানাবো না, আমি 4 পাউন্ড করে মানে 4 পাউন্ড কেক দিয়ে 2টা কেক বানাবো। মানে আমি 2 সাইজ করে, একটা বড় সাইজ একটা হচ্ছে ছোট সাইজ। তো 2টায় মাপলে দেখা যাবে আমার 4 পাউন্ডের চেয়ে বেশি হবে। অনেকের সময় দেখা যায় কি আমাদের 2টা কেকের অর্ডার চলে আসে, তখন 2টা কেক কিভাবে আমরা একসাথে ডেলিভারি করব বা একসাথে বানাবো, একসাথে কিভাবে বানিয়ে আমরা সময়টা সেভ করে কিভাবে ডেলিভারি করব বা নিজের জন্য বানাবো, সেটার রেসিপি আজকের ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপর আমি যেটা করছি, যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম ওটা হচ্ছে অল্প অল্প দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি, নর্মাল তরল দুধ, আবার গরম টরম হওয়া যাবে না, নর্মালি দিতে হবে। এরপরে আলতোভাবে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর খুব বেশি জুড়ে জুড়ে নাড়াচাড়া করা যাবে না। আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম সেই কারণে। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো উপকরণটা কিন্তু আমার মিক্স করা হয়ে গিয়েছে। ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণ সব কিছু মিক্স হয়ে যায়, খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তো এরপরে যেটা করব, আমি 2টা মোল্ডে ব্যাটারটা ঢেলে নেব, যেহেতু আমি 2টা কেক বানাবো।
আমি হচ্ছে 9 ইঞ্চি মোল্ডে একটা বানাবো কেক বড় করে। এরপরে হচ্ছে আমি 6 ইঞ্চি মোল্ডে একটা বানাবো। তো দুইটা মোল্ড আমি এখানে নিয়ে নিয়েছি। 6 ইঞ্চি মোল্ডে আমি ব্যাটার দিয়ে দিলাম। তো আমার প্ল্যান হচ্ছে এটা আমি 1.5 পাউন্ড মতো বানাবো, আর এটা হচ্ছে আমি বানাবো হচ্ছে 2.5 পাউন্ড মতো। এভাবে আমি মেজারমেন্টটা করেছি, তবে 4 পাউন্ড থেকে কিন্তু বেশি হবে। ডেকোরেশন ভিত্তিতে কিন্তু আমাদের সবসময় বেশি হয়। তারপরেও আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বানান তাহলে অনায়াসে আপনারা 4 পাউন্ড কেক বানাতে পারবেন। এরপরে 2টা কেকের অর্ডার আসলে আপনারা এভাবেই কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন। ওকে, এরপর কেকটাকে আমি বেক করতে দিয়ে দিলাম। এদিকে আমি যেটা করব, আমি চকলেট ক্রিমটা বানিয়ে নেব। তো এই কেকগুলো আমি বানিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির জন্য। ওনারা আবার চকলেট খুব একটা বেশি পছন্দ করে না, বিশেষ করে ক্রিমের ক্ষেত্রে। তাই বলেছে যে হালকা করে কোকো পাউডার দিয়ে আমি চকলেট ক্রিমটা বানিয়ে নিচ্ছি একটু হালকাভাবে। আপনারা যদি একটু বেশি চকলেটে পছন্দ করেন তাহলে আপনারা আরও কোকো পাউডার দিতে পারেন। আমি ম্যাক্সিমাম হচ্ছে 1 টেবিল স্পুনের মতো এখানে আমি কোকো পাউডার দিয়েছি, অল্প করেই দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে অল্প করে কোকো পাউডার দেওয়াতে। তো আপনারা যদি ক্রিমটা যদি আরও একটু ডার্ক পছন্দ করেন, আরও বেশি যদি চকলেটে পছন্দ করেন, তাহলে আপনারা কোকো পাউডারটা আরও একটু বাড়িয়ে দিবেন, তখন দেখা যাবে আরও একটু ডার্ক হয়ে যাবে। তো এটা আমার বিট করা হয়ে গিয়েছে। ম্যাক্সিমাম হচ্ছে 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ক্রিম কিন্তু রেডি হয়ে যায়। তো এরপরে হচ্ছে কেকগুলো ঠান্ডা হওয়ার পরে আমি 2টা কেককে হচ্ছে স্লাইস করে আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছিলাম। ভিডিও বড় হয়ে যাবে সেই কারণে আমি ওই ভিডিওগুলো অ্যাড করিনি। তো এখানে হচ্ছে আমি চকলেট গানাশ তৈরি করেছি। চকলেট গানাশ কীভাবে তৈরি করতে হয় ম্যাক্সিমাম কিন্তু সবাই জানে, সেটা একদিন না হয় দেখিয়ে দিব। এরপরে হচ্ছে কেকের উপরে হচ্ছে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। 2টা কেক হচ্ছে আমি 2ভাবে ডিজাইন করব। তো আমার বড় যা বললো যে মানে কেকের মধ্যে ফ্লাওয়ার দিতে এই কেকটার মধ্যে। তো 2টা কেক হচ্ছে আমি 2 জনের জন্য বানাচ্ছি। এখানে হচ্ছে একটা কেক যাবে আমার শ্বশুর বাড়িতে, আর একটা কেক যাবে আমার মাম্মি শাশুড়ির বাসায়। ওনার বউ যখন গতবার এসেছিল তখন হচ্ছে গতবারে কেক নিয়ে যেতে চেয়েছিল, তো পরবর্তীতে কিন্তু কেক নিতে পারিনি কেকটার কারণে। তো ভাবলাম যে এবার একটা কেক বানিয়ে দিই। তো 2টা কেক 2 বাসায় যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গানাশটা দেওয়া হয়ে গিয়েছে। আমি সাইডে একটু এভাবে দিয়ে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে। আর গানাশটা একটু ঘাড় করে বানাবেন, তখন দেখা যাবে এটা মোটা হয়ে বসলে তখন কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগে। তো ফ্লাওয়ার নজেলের রোজ ফ্লাওয়ার নজেলের সবচাইতে বড় যে নজেলটা আছে বিগ সাইজের, সেটা দিয়ে আমি ফ্লাওয়ারটা বানাচ্ছি। একদম বড় করে গোলাপ বানাবো। তো গোলাপ বানানো কিন্তু খুবই ইজি, নর্মালি মানে এগুলো করতে করতেই কিন্তু এসে যায়। এটা আসলে হাতের প্র্যাকটিসের ব্যাপার। দেখা যায় কি যারা একেবারে পারে না, যে পারি না বললে হবে না, দেখা যাবে আপনি যখন ট্রাই করবেন দেখবেন অনায়াসেই কিন্তু চলে আসে। আমিও কিন্তু আগে দেখা যেত কি গোলাপ বানাতে পারতাম না। গোলাপ বানানোটা আমার কাছে বিশাল বড় ঝামেলার মনে হতো। তবে যখন বানানো শুরু করেছি তখন দেখি যে না, এটা আসলে অনেক বেশি সহজ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বড় বড় সাইজের গোলাপগুলো বানাচ্ছি। তো এরপরে হচ্ছে আমি এখানে আরও একটা গোলাপ দিব। টোটাল হচ্ছে আমি 3টা গোলাপ দিব। তারপরে হচ্ছে কেকটাকে আমি একটু পাতা পাতা করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা গোলাপই আমি 3 সাইডে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে পাতা দিয়ে দিচ্ছি। বড় সাইজের যে পাতা নজেলটা আছে সেটা দিয়ে আমি পাতাটা দিচ্ছি, কারণ যেহেতু গোলাপগুলো বড় হয়েছে তাই পাতাগুলো বড় দিচ্ছি আমি। আর তারপরে হচ্ছে খালি যে জায়গাটা আছে ওটাতে চাইলে আপনার নাম লিখতে পারবেন। এরপরে হচ্ছে স্প্রিঙ্কেল দিয়ে আরও একটু ডেকোরেশন করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি সিলভার কালারের যে স্প্রিঙ্কেলগুলো আছে সুইট বল, সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে আরও একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। তো বাকি যে কেকটা আছে ওটা আমি খুবই সিম্পলভাবে ডেকোরেশন করেছি। এরপরে হচ্ছে কিছু চকলেট টপার তৈরি করেছি ডিজাইন করার জন্য। তো চকলেট টপার দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আর মাঝখানটাতে হচ্ছে আমি চকলেট গ্রেট করে দিব, কারণ 2টা কেক 2 রকম করতে চাচ্ছি। একটা গানাশ দিয়ে করেছি আর একটা হচ্ছে গানাশ ছাড়া গ্রেট করা চকলেট দিয়ে করছি, যাতে করে 2টা কেক দেখতে 2 রকম হয়। 2টাই আমি গানাশ দিয়ে করিনি। তো চকলেটের ডিজাইনগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর দেখা যায় কি কোনো কাজ করলে বাচ্চারা মানে চারিদিকে শুধু আমাকে মানে ইয়া করে রাখে, দাঁড়িয়ে থাকে, দেখে আমি কিভাবে করি বা কি করছি, এগুলো ওদের দেখার অনেক বেশি আগ্রহ থাকে।
তো আমার মতো মনে হয় সব ঘরের বাচ্চারই এরকম। তো যেহেতু কেকটা বানালাম বলেছি 4 পাউন্ড কেক হবে, আপনাদের তো মেপে অবশ্যই দেখাতে হবে। তো দেখি ছোট সাইজের কেক প্রায় হচ্ছে 2 পাউন্ডের কাছাকাছি হয়েছে, মানে 900 গ্রাম হলে কিন্তু এটা বরাবর 2 পাউন্ড হতো, 900 গ্রামের চেয়ে একটু বেশি হলে। তো 2 পাউন্ড থেকে একটু কম হয়েছে, তো বাকি বড়টা আমি একটু মেপে নিচ্ছি। তো এটা তো প্রায় হচ্ছে 3 পাউন্ডের কাছাকাছি, একটা 2 পাউন্ডের কাছাকাছি, একটা 3 পাউন্ডের কাছাকাছি, তার মানে দুইটা কেকই কিন্তু 4 পাউন্ডের চেয়ে বেশি হয়েছে। তো আপনারা এই মেজারমেন্টে তৈরি করলে আপনারা অনায়াসে কিন্তু 4 পাউন্ডের দুইটা চকলেট কেক কিংবা হচ্ছে একসাথে তৈরি করলেও কিন্তু 4 পাউন্ডের উপরে কিংবা 4 পাউন্ডের অর্ডার নিলে কিন্তু আপনারা এভাবে কেকটা তৈরি করে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।